এবছর 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে সিপিআইএমের ডাকে বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত করা হচ্ছে, এটা আপনারা সকলেই জানেন। বাংলা বাঁচাও যাত্রা উত্তরবঙ্গে কোচবিহার থেকে উত্তরবঙ্গের জেলাগুলো হয়ে মধ্যবঙ্গ হয়ে এখন দক্ষিণবঙ্গে ঢোকবার পরিস্থিতি তৈরি হয়েছে। সারা রাজ্যে গত 12-14 বছরে রাজ্যে তৃণমূলের শাসন আর 14 সালের পর থেকে কেন্দ্রে বিজেপির যে শাসন, এই শাসনে জনগণের অবস্থা যে খারাপ অবস্থায় গেছে, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের গণপরিবহন, তাদের নিরাপত্তা, নারীদের নিরাপত্তার প্রশ্ন, রেগার কাজ, মজুরি, শ্রমিকের মজুরি, শ্রম সম্পর্কের ক্ষেত্রে যেভাবেতে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের নামে কার্যত লুটতরাজ চলছে, যেভাবেতে রাজ্যে তোলাবাজি কাটমানির একটা চরম নিদর্শন তৈরি করেছে তৃণমূলের সরকার, সেই সব নিয়ে মানুষের মধ্যে অজস্র জায়গায় অজস্র ক্ষোভ রয়েছে। বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এই ক্ষোভ ঘনীভূত হয়েছিল। বামপন্থী পার্টি সিপিআইএমের উদ্যোগে উত্তরবঙ্গ থেকে এই যাত্রার মূল কারণ হচ্ছে এই বহু ধারায় গড়ে ওঠা ক্ষোভ বিক্ষোভগুলোকে একটা সূত্রে গ্রথিত করা, পশ্চিমবাংলায় রাজনৈতিক সমীকরণ, পশ্চিমবাংলায় রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তনের জন্য। বিশেষ করে রাজ্যের বহু মানুষ, তারা সাধারণ গণতন্ত্রপ্রিয় মানুষ, সাধারণ রুজি রোজগার করেন যে মানুষ, রোজ রাজনীতি করেন না, তাদের কাছেও এ কথা শোনা যাচ্ছে যে রাজ্যে এই সরকারটাকে আর সহ্য করা যাচ্ছে না। আর 4-5 বছর আগে যেটা হচ্ছিল যে এই রাজ্যের সরকার, এই রাজ্যের শাসক দল, তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ চ্যানেলাইজড হচ্ছিল। কেন্দ্রে যারা সরকারে আছে তাদের বোধহয় কিছু ক্ষমতা আছে, তাদের দ্বারা এই রিপ্লেসমেন্ট হতে পারে। বিগত 4-5 বছরের কাজে এটা বুঝে গেছে সংখ্যালঘু থেকে শুরু করে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, মধ্যবিত্ত, বুদ্ধিজীবী, যে আসলে এরা মুদ্রার এপিট আর ওপিট। একটা অঙ্গরাজ্যের আঞ্চলিক রিজিওনাল শাসক দল আর কেন্দ্রে অধিষ্ঠিত এখন কর্পোরেটের দ্বারা, পুঁজির দ্বারা মদতপ্রাপ্ত, সাম্রাজ্যবাদের দ্বারা মদতপ্রাপ্ত, বড় পুঁজির দ্বারা মদতপ্রাপ্ত, বড় মিডিয়ার দ্বারা মদতপ্রাপ্ত, তারা আসলে শেষ পর্যন্ত সরমায়েদার লোক, বড় লোকদের স্বার্থই রক্ষা করছে। এবং সেই কারণে দাঁড়িয়ে বিশেষ করে বিগত 8-9 মাসে পেট্রোল ডিজেলের দাম যদি বলেন, কলকাতার উপরে দাঁড়িয়ে পেট্রোল ডিজেলের দাম, গণপরিবহনের অ্যাভেলেবিলিটি, গণপরিবহনের ভাড়া, বিদ্যুতের দাম, সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যে জায়গায় আজকে শীতকালের পর সবজি চিরকাল সস্তা হয়, এখন দেখা যাচ্ছে 70-80 টাকা পর্যন্ত সবজি এখনও বিক্রি হয়ে চলেছে। এবং বিশেষ করে শহরাঞ্চলে, অথচ গ্রামে চলে যান দক্ষিণ 24 পরগনা, সেখানে 1 টাকা 2 টাকায় উচ্ছে বিক্রি করতে বাধ্য হচ্ছে চাষি। আপনি সরিষাহাটে চলে আসুন, সেখানেও পাইকারি বাজার, সেখানে বিক্রি হচ্ছে 14 টাকা 15 টাকায়। আর তারপরে কলকাতায় আসার পর সেটা 50, 60, 70 টাকায় উঠে যাচ্ছে। ফোরেদের এই যে কার্যক্রম, এগুলোকে অ্যালাউ করা হয়েছে এবং এই ফোরেদের কাছ থেকে, মিডলম্যানদের কাছ থেকে, দালালদের কাছ থেকে কাটমানি, কমিশন মানির উপর টিকে আছে রাজ্যের এই সরকারটা। রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকারের শাসক দলের যারা কর্তা, তাদের মধ্যে পার্থক্য কিছু নেই। মানুষ অবাক হয়ে দেখেছেন, এ দল থেকে ও দল, ও দল থেকে এ দল, নির্বাচনের আগে আর নির্বাচনের পরে যেভাবে দলবদল হয়েছে, নীতিহীনতা কলকাতার মানুষের কাছে এই বিরোধী দল দুটোরই তাদের ভয়ঙ্কর ভালনারেবিলিটি, এই ভালনারেবিলিটিটাকে সামনে এনেছে। বামপন্থীদের কর্তব্য হলো তাদের নিজেদের চিরকালীন বাম বিকল্প, তাদের বিকল্প ভাবনা চিন্তা, শিল্পের ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কয়েক হাজার স্কুল বন্ধ, গরিব ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করবে তার কোনো পরিকল্পনা সরকারের নেই। ফি স্ট্রাকচার নিয়ে এর আগে চেঁচালেন মুখ্যমন্ত্রী, তারপরে সব চুপ। এই লামিয়া মার্টিনিয়া নিয়েই হয়েছিল, আপনাদের মনে আছে। কোথায় টাস্কফোর্সের গল্প উনি শুনিয়েছিলেন, কোথায় কি? কিছুই হচ্ছে না।
আসলে এদের সাথে বোঝাপড়া করে, কেন্দ্রের শাসক দলের সাথে বোঝাপড়া করে রাজ্যের শাসক দল টিকে আছে, আর রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দলের সাথে বোঝাপড়া করে যারা মানুষকে মেরে খায় তারা টিকে আছে, যারা খেটে খায় তাদের 85% মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তার বিরুদ্ধে তাদের দাবি দাওয়াগুলোকে নিয়ে রাস্তায় নেমেছে বামপন্থীরা সাধারণভাবে। আমরা সিপিআইএম 17 তারিখ অবধি এই জাঠা সংগঠিত করছি। দক্ষিণবঙ্গে ঢোকার পর জাঠার সাথে যাওয়ার লোক অনেক বেড়ে গেছে এবং আগামী 17 তারিখ কামারহাটিতে যে জমায়েত হবে, সারা কলকাতায় 13, 14, 7, 9 আলাদা আলাদা বিধানসভা ভিত্তিক জাঠা করার পর 17 তারিখ কামারহাটি পর্যন্ত ওই জাঠায় আমরা কলকাতার বামপন্থী মানুষ আমরা জড়ো হব। আমাদের পার্টি সেই ডাক দিয়েছে।